আজ আমরা এই পর্বে জেনারেল নলেজের বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর প্রশ্নগুলো বিগত পরীক্ষায় এসেছে। আসুন শুরু করি। প্রথম প্রশ্ন, সবচেয়ে বিষাক্ত ব্যাঙ কোকোই? সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ কিং কোবরা। সবচেয়ে ক্ষুদ্র সাপ সুতো সাপ। সবচেয়ে বিষাক্ত দ্রুতগামী সাপ কালো মাম্বা, ব্ল্যাক মাম্বা। সাপটা দেখতেই ভয়ঙ্কর, সাপটা দেখেই মনে হয় সাপটা প্রচণ্ড ভয়ঙ্কর এবং প্রচণ্ড বিষাক্ত। সবচেয়ে লম্বা বিস্তার রয়েছে গাবন ভাইপার, অত্যন্ত বিষধর সাপ। বাংলার প্রথম মহিলা রাজ্যপাল, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অনেকবার পরীক্ষায় এসেছে, সরোজিনী নাইডু। টাইম আউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নগুলো খুবই আসে, কোন শব্দটা কোন খেলার সাথে যুক্ত? ভলিবল। তার সাথে বলে দিই বিভিন্ন ট্রফিগুলো, কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটাও প্রায় আসে। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী বলদেব সিং, এটাও পরীক্ষায় এসেছে। ভারত ছাড়া আর কোন দেশের মুদ্রা রুপিয়া? ভারতের, আমাদের দেশের মুদ্রা তো রুপিয়া, এছাড়াও আর কোন দেশের, আমাদের দেশ ছাড়া আর কোন দেশের মুদ্রার নাম রুপিয়া? সেটা হলো ইন্দোনেশিয়া। আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়? আশ্বিনের ঝড় হেমন্ত ঋতুতে দেখা যায়। ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে কী বলে? ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে বলে স্টেপ। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে শব্দের তীক্ষ্ণতা কী হয়? কী ধরনের পরিবর্তন হয়? শব্দের তীক্ষ্ণতা হ্রাস পায়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বা বৃদ্ধি পায় তাহলে শব্দের তীক্ষ্ণতা হ্রাস পায়। বঙ্গ বিভাগ অর্থাৎ বঙ্গ বিভাজন, বঙ্গভঙ্গ কোন প্রশাসকের সময় হয়েছিল? এটাও আমরা মাধ্যমিকের সময় পড়েছি, আমরা অনেকেই জানি। লর্ড কার্জনের সময় হয়েছিল। লাভার্স নেস্ট পেন্টিংটি কার আঁকা? এটা ভ্যান গগের আঁকা। রাষ্ট্রপুঞ্জের পতাকায় কী কী রং থাকে? রাষ্ট্রপুঞ্জের পতাকায় নীল এবং হলুদ রং থাকে। প্রথম কোন আমেরিকান রাষ্ট্রপতি ভারতে আসেন? ডি আইসেনহাওয়ার। মিথেন হলো একটি সমযোজী যৌগ। জমিতে সার হিসেবে কোন পদার্থ ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট। সিনেমার পর্দায় আলোকের যে আমরা প্রতিফলন দেখি, আবার আলোকের যে প্রতিফলন ঘটে সেটা কী ধরনের প্রতিফলন? বিক্ষিপ্ত প্রতিফলন। এটাও মাধ্যমিকে আমরা পড়েছি। ইউরোপ থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালীর দ্বারা? ইউরোপ থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়েছে জিব্রাল্টার প্রণালীর দ্বারা। তো আজকে এই 20টা বাছাই করা জিকের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। এর পরের পর্বে ইংরেজি অথবা ইতিহাস, এগুলোর ওপর একটা আলোচনা থাকবে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। খুবই শীঘ্রই পরের ভিডিও আপলোড করা হবে। এতক্ষণ ধরে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।